জোড়া ফুলের টিকিট খোপ নিয়ে বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের। তৃণমূলের যেসব বিধায়কেরা টিকিট পাননি তারা বিজেপি অফিসে লাইন দিচ্ছেন, দাবি খড়গপুরের বিজেপি প্রার্থীর। কোথায় দেখা করবে? দেখুন না, যে এমএলএ টিকিট পায়নি সব বিজেপি অফিসে লাইন দিয়েছে, সবার ফোন আসছে। এর নতুন কি আছে? সেখানে আমি কাউকে স্থায়ী শত্রু মিত্র মনে করি না, শত্রু তো মনে করেই না, আমার কারোর সঙ্গে ঝগড়া না। আপনারা শুনলেন দিলীপ ঘোষের বক্তব্য। জোড়া ফুলের টিকিট না পেয়ে তারা বিজেপিতে লাইন দিচ্ছেন, এমনই মন্তব্য করলেন এবার খড়গপুরের বিজেপি প্রার্থী অর্থাৎ দিলীপ ঘোষ। ইতিমধ্যে আমরা জেলায় জেলায় যে ছবি দেখেছি, উত্তেজনা, অভিমান, ক্ষোভ, বিক্ষোভ, প্রত্যেকটি জেলায় কিন্তু একই ছবি দেখা গিয়েছে তৃণমূল এবং বিজেপির তরফ থেকে। টিকিট না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। এবার দিলীপ ঘোষের গলায় এই বক্তব্য। আরো বিস্তারিতভাবে আমরা জানলাম, দিলীপ ঘোষের বক্তব্য শুনলাম। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল প্রতিনিধি, তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রেখেছি, দিলীপ ঘোষ মন্তব্য করছেন যে যারা তৃণমূলের টিকিট পাচ্ছেন না তারা বিজেপির অফিসে গিয়ে লাইন দিচ্ছেন, কিভাবে দেখছেন? না, দিলীপ বাবুরা একটা মিথ্যে প্রচার তৈরি করতে চান, কারণ নিজেদের শক্তি বেশি নেই। সবসময় তাদের নজর হচ্ছে তৃণমূল কংগ্রেসের ওপর, এটা আমরা জানি। দিলীপ বাবুই তো সেই বিখ্যাত যোগদান মেলার প্রবর্তন করেছিলেন, যেটা সম্পূর্ণ ফেল করেছিল। আমি আরেকটি কথা দিলীপ বাবুকে মনে করিয়ে দিতে চাই যে তৃণমূল কংগ্রেসের বাঁধন হচ্ছে আবেগের বাঁধন। সমস্ত নেতা কর্মী, যারা বিধায়ক, যারা এবার টিকিট পাননি, সকলের সঙ্গে পার্টির বাঁধন হচ্ছে ইমোশনাল, আবেগ। সেই আবেগের জন্যই হয়তো অনেকে টিকিট না পাওয়া বা পাওয়ার মধ্যে সেই আবেগ কাজ করেছে। তার মানে এটা নয় দলের প্রতি আনুগত্যহীনতা বা দলকে ছেড়ে যাওয়া। আমি শুধু মনে করিয়ে দেব একটা কথা, যে গত পরশু থেকে সন্ধ্যাবেলা থেকে শুভেন্দু অধিকারীর অফিস বলে ফোন করা হচ্ছে অনেককে, এবং তাদের একটা অদ্ভুত মিথ্যে কথা বলা হচ্ছে যে আমরা বিধান পরিষদ করব, এসে ক্ষমতায় এসে মোদি করে দেবে, আর সে বিধান পরিষদের সদস্য করব আপনারা এখন এসে আমাদের পার্টির সঙ্গে যুক্ত হন। এই মিথ্যে কথা কেন বলছেন দিলীপ বাবু? গতবারও বলেছিলেন অনেককে বিধান পরিষদ, যে জিনিসটা ঘোড়ার ডিমের ব্যাপার, কোনোদিন হবে না। পশ্চিমবঙ্গে বিধান পরিষদ কোনোদিন করা সম্ভব নয়। সেই মিথ্যে কথা কেন বলছেন? সেই রকমই এরা মিথ্যের আশ্রয় নিয়ে অনেক কিছু করার চেষ্টা করছে, তাতে ডাল গলবে না এবং কোনো কাজে দেবে না, এইটুকুনি বলতে পারি। তৃণমূল কংগ্রেস তারা সব একজোট হয়ে বিজেপির বিরুদ্ধে লড়বে এবং বাংলা থাকবে বাংলার মেয়ের কাছে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।